রানীগঞ্জের রাস্তা ক্রমশ কিন্তু পুরো খাল দেখা যাচ্ছে, গর্ত। বলছেন জগন্নাথ ব্রিজ, রেল গেট, এটা এনএচের রাস্তা আছে, জলের জন্য বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে। আমরা রাবিশ ফেলবার, আজ থেকে জল তো আজকে থামলো, রাবিশ ফেলা হচ্ছে, ওটা ড্রেসিং করা হবে। কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখুন কতটা গর্ত, দেখুন এটা হচ্ছে রাস্তা, এই হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, গাড়ি ভেঙে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, সবার কাছে এখানে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরশুদিন রাতে একটা বাচ্চা একটা মেয়ে গাড়ি নিয়ে পড়ে গেছে। পুরো রানীগঞ্জে কোনো রাস্তা ঠিক না। বন্ধুরা, এই যে জগন্নাথ ব্রিজে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ব্যস্ত রেল লাইন এবং প্রচুর এখান থেকে ট্রেন বিভিন্ন দূর দূরান্তের জন্য রওনা দিচ্ছে। ব্রিজ যদি ভেঙে পড়ে যায় নিচে, তাহলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা এই গর্ত হয়ে আছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা পায়ের পাতা ডুবে গেছে এবং অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো এতটা উঁচু হয়ে আছে। এখানে যদি কোনো গাড়ি, ছোট বাইক যদি উল্টে যায় তাহলে কি হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্রায় এই যে পাত, লোহার পাত দেখতে পাচ্ছেন, জগন্নাথ ব্রিজে লোহার পাতটা কিন্তু উঠে আছে। এবং এই মুহূর্তের যে কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা সরাসরি দেখছেন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় এইরকম একটা জগন্নাথ ব্রিজের এই অবস্থা দেখতেই পাচ্ছেন, গর্তে ভরা দেখতেই পাচ্ছেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, রীতিমতো কিন্তু দেখুন কতটা ডিপ রয়েছে। এবং আপনাদের এই মুহূর্তে আমি রানীগঞ্জ জগন্নাথ ব্রিজ, তার নিচে গির্জাপাড়া যাওয়ার রাস্তা এবং তার মধ্যে মেন যে রাস্তা এনএসবি রোড আপনাদের দেখাবো। এবং আরেকটু এগিয়ে গিয়েই কিন্তু তার কন্ডিশন আপনাদের দেখাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ, এখানে কয়েকজন বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। এখানে দাদা, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় নাকি? না, বাইক নিয়ে পড়ে যায় তো। বাইক নিয়ে পড়ে যায়? হ্যাঁ। আচ্ছা, দুর্ঘটনা ঘটে? হ্যাঁ। পায় মানুষের? হ্যাঁ। এই যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় লাইট নেই। তো কি এক বছর থেকে লাইট এনে সবাইকে বলা হয়েছে, কিন্তু কেউ আর দেখেনি। অসুবিধা হচ্ছে? পুরো অসুবিধা, রাস্তাঘাটে মানুষের খুব পাবলিক, রাস্তাঘাটও খারাপ আছে, রাস্তাঘাটের অবস্থা দেখতে নিয়ে অ্যাক্সিডেন্ট হয় পুরো যখন তখনই হচ্ছে, জাম অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়, এমন অবস্থা। এই তো এখানে চিন্তা অনেক চলে লাগলো, করে পালিয়ে গেলে বুঝতে পারলাম। পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এক বছর থেকে এত মানে লাইট চেয়ারম্যানকে বলা হয়েছে, বলা হয়েছে। দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু ভয়ানক অবস্থা। শুধু রাস্তা যে খারাপ তা নয়, বলা যাচ্ছে যে এখানে বাসিন্দারা বলছেন এই সামনে রেল গ্রাউন্ড এবং এখানে কিন্তু ছিনতাইও পর্যন্ত। সন্ধ্যাবেলাতে একজনকার মেয়ের চলে গেল অন্ধকার। বন্ধুরা, এরপর চলুন আপনাদের আরো কিছু দৃশ্য দেখাবো, দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে, আমি আর একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বলুন। মানুষের সঙ্গে খেলা হচ্ছে, পুরো রানীগঞ্জের রোড খারাপ, পুরো রানীগঞ্জ। হ্যাঁ বলুন। রোড অনেক খারাপ, গাড়ি চলছে না, কেউ ধীরে ধীরে চলছে, লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মোড়ের সামনে এবং পেট্রোল পাম্প দেখছেন, ঠিক পেট্রোল পাম্পের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তার কি শোচনীয় অবস্থা। এবং আপনাদের যেটা বারবার বলেছিলাম যে রানীগঞ্জ তার বাংলা ঠিক মোড়ের সামনে এই যে আমি গর্তটা দেখানোর চেষ্টা করছি, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন কত গভীর একটা গর্তের সৃষ্টি হয়েছে এখানে। এই গর্তটা কিন্তু রীতিমতো জল জমে কিন্তু আরো ভয়ানক হয়ে যায়। এই যে এখানে আরেকটি গর্ত আমি দেখানোর চেষ্টা করছি, পরপর কিন্তু এখানে গর্ত আর গর্ত রয়েছে। এখানে কিন্তু রাতের বেলা, দিনের বেলায় তবুও দেখা যাচ্ছে, রাতের বেলায় কিন্তু গর্তর পরিমাণটা কতটা গভীর সেটা বোঝা যায় না। এবং এই মুহূর্তে কিন্তু আমি বারবার দেখাচ্ছি, পরপর দেখুন গর্ত। এবং এখানে আরেকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে রীতিমতো গাছের ডাল দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এদিকে পেরিয়ে না যায়। কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখুন কতটা গর্ত, দেখুন এটা হচ্ছে রাস্তা।
এই হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, গাড়ি ভেঙে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে সবার কাছে। পড়েছে এখানে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরশুদিন রাতে একটা বাচ্চা একটা মেয়ে গাড়ি নিয়ে পড়ে গেছে। ঠিক আছে, কোনো রাস্তা ঠিক নয় भाई दबे सब दिन यहाँ गाड़ी पलटी मार रहा है। यहाँ का जो रवैया है बहुत ही खराब हो चुका है। বন্ধুরা, এই যে রাস্তাটাকে এইভাবে যে এই গার্ড করে দেওয়া হয়েছে যাতে এই রাস্তা পেটানো না যায়, কিন্তু রাস্তা তো মানুষকে যাতায়াত করার জন্যই, কিন্তু কেন এই গাছের ডাল ফেলে দেওয়া হয়েছে? যেহেতু গভীর এতটা, আমি দেখান, এটা দেখা আরো আরো গভীর আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পুরো এই রাস্তা যদি এরকম হয়ে থাকে তাহলে খুব বড় সড়ো একটা বিপদের ঘটনা ঘটে যাবে এবং ঘটে যাচ্ছেও। দাদারা যারা বললেন এবং এই মুহূর্তে আপনাদের দেখালাম, মোটামুটি একটা রানীগঞ্জের চিত্রটা তুলে ধরলাম। এবং তাছাড়া এই এনএসবি রোড ছাড়া তো আরো প্রচুর এরকম অলি গলিতে কিন্তু আরো ভয়ানক রাস্তা আছে। তো আপনাদের জন্য শুধু এইটুকু আজকে তুলে ধরলাম। এরপর চলুন বন্ধুরা, আমরা রানীগঞ্জের চেয়ারম্যান যিনি রয়েছেন, বড় চেয়ারম্যান 2 মোজাম্মিল শাহজাদা, আমরা তার সাথে কথা বলবো। এবং সামনেই পুজো আসছে এবং এই মুহূর্তে রানীগঞ্জের রাস্তা যদি এরকম থাকে তাহলে মানুষ উৎসব মানাবে কি করে? তাহলে মানুষ এবং তার সাথে ঠিকভাবে মানুষ যাতায়াত করবে কি করে? বন্ধুরা, রানীগঞ্জের যে রাস্তার যে হাল আমরা আপনাদের সে ভিডিও দেখিয়েছি এবং খুবই তৎপর এই রানীগঞ্জ, আপনারা সবাই জানেন বড় চেয়ারম্যান 2 মোজাম্মিল শাহজাদা ভাই। দাদা, আপনি তো সবই দেখছেন যে রানীগঞ্জের রাস্তা ক্রমশ কিন্তু জরাজীর্ণ হয়ে পড়ছে এবং রাস্তা পুরো খাল দেখা যাচ্ছে, গর্ত, ভীষণভাবে গর্ত, সেটা জগন্নাথ ব্রিজ থেকে আরম্ভ করে এদিকে গির্জাপাড়া থেকে পুরো রানীগঞ্জ এনএসবি রোড যাত অবস্থা। কি বলবেন এবং আপনারা কতদূর এই ব্যাপারে মানে কতদূর এগিয়েছেন, কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, 4-5 দিন ধরে যে বৃষ্টি জল হলো, ইয়াতে রাস্তা একদম চপট হয়ে গেছে। এনএসবি রাস্তাটা যেটা আপনি বলছেন, জগন্নাথ ব্রিজ, রেল গেট, এটা এনএচের রাস্তা আছে, জলের জন্য, বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে। আমরা রাবিশ ফেলবার, আজ থেকে জল তো আজকে থামলো, রাবিশ ফেলা হচ্ছে, ওটা ড্রেসিং করা হবে। আর তারপরে যত রাস্তা আমাদের টেন্ডার কলে চলে গেছে, তাড়াতাড়ি ওটা টেন্ডার কল খুলবে। আর পূজার আগে আমরা সব রাস্তাগুলোকে ঠিক করে দিব। এবং এই সামনেই মিউনিসিপ্যালিটির সামনে সব তো জলে নষ্ট হয়ে গেছে। কদিন আগে ওটাতে রাবিশ ফেলা হয়েছিল। তারপরে আপনারা তো দেখলেন সব জায়গায় কিরকম বৃষ্টি, ঘর থেকে লোক বেরোতে পারছে না, এরকম জল, টানা জল, লাগাতার জল হচ্ছিল, সব মানে বেহাল হয়েছিল একদম মানুষ। এই যে রাবিশ ফেলা হচ্ছে এবং রাবিশ ফেলার এই যে বৃষ্টির সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছে, আবার রাবিশ নষ্ট হয়ে গিয়ে জলের সঙ্গে ধুয়ে মুছে যাচ্ছে, তো এই কারণে ইয়াতে কি করা যাবে? উপরওয়ালা ভগবান আল্লাহ এরকম জল দিচ্ছেন, কিন্তু রাস্তা যদি ভালো করে মোড়াম না, এই বর্ষার সময় তো এরকম ভালো করে কাজ হবে না, রাবিশ দিয়ে এখন চালাতে হবে। পিচের কাজ হবে না, ঢালাই হবে না, সব তো জলে বয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জলটা থামুক 2-1 দিন, তারপরে আমরা ভালো করে ড্রেসিং করে দিব, পিচের কাজ করে দিব। মানে পুজোর আগেই কি রানীগঞ্জবাসী একটা পিচের রাস্তা পাচ্ছে ভালো করে? না, টেন্ডার করলে হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার পেলে যে এজেন্সি কাজ করবে তো আমরা বলবো তাড়াতাড়ি করে দাও। ওর সাথে আমরা যত খারাপ রাস্তা আছে রাবিশ দিয়ে কনক্রিট করে পিচিং করে দিব, মানে যাতায়াতের সুবিধা মানুষকে হয়, ড্রেসিং একদম করে দেবো ভালো করে। আমাদের পুজোর আগে হ্যাঁ মিটিং হয়েছিল আসানসোল মেয়রের কাছে, সব বড় চেয়ারম্যান আমরা ছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার ছিল। এটা 10 দিনের মধ্যে আমরা দেখি জলটা থেমে গেছে, 10 দিন মধ্যে আমরা রাস্তাটা ড্রেসিং ভালো করে ড্রেসিং করে, যেখানে ঢালাই দরকার ঢালাই, যেখানে পিচের দরকার আছে পিচে দিয়ে আমরা কিছু কাজ, মানে যাতায়াত মানুষকে সুবিধা হয়, যার এরকম গর্ত না থাকে, এটা করে দেয়। এবারে কি করা যাবে? ভগবান আল্লাহ যে জলটা বৃষ্টি হচ্ছে সব বয়ে যাচ্ছে, লোক বেহাল আছে একদম। ডেলি যে মজুরি খায় ওদের কাজও বন্ধ হয়ে গেছে, একদম এই অবস্থা হয়েছে। যাক, উপরওয়ালার আছে, আজকে জলটা থেমেছে, আমরা রাবিশ
ফেলার ব্যবস্থা করছি। জগন্নাথ ব্রিজে আগে যে বান্স ক্লাবটা আছে ওখানে ফেলা হয়েছে মিউনিসিপালিটির কাছে। যত রানীগঞ্জে এনএসবি রাস্তা হোক, বাইলাইন হোক, সব জায়গায় আমরা রাবিশ ফেলানোর ব্যবস্থা করছি। আর তো মাত্র 20 দিন মতো বাকি, সব থেকে বড় বাঙালির এবং দুর্গোৎসব, এবং এই ব্যাপারে রানীগঞ্জ আপনি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। সেটা নিয়ে আমি সব শিল্পাঞ্চল পুরো বাঙালবাসী পুরো ভারতবর্ষে বিশ্ব সবাইকে শুভেচ্ছা, আগামী শুভেচ্ছা জানাই। কে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর কর্পোরেশনের যে কাজ, রাস্তাঘাট, ড্রেন, লাইট আছে, আমরা সেই জন্য পুজোর আগে সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে একটা আশ্বাস বাড়ি পাওয়া গেল, এবং শাহজাদা ভাই যেটা বললেন যে পুজোর আগেই কিন্তু একটা মোটামুটি ভালো রাস্তা রানীগঞ্জবাসী পাচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা দেখতে, হ্যাঁ বলুন। পুজোর পর একদম যে টেন্ডার করলে হয়েছে, পুজোর আগে যদি হয়ে যায় তাহলে তো সব কমপ্লিট রাস্তাঘাট হয়ে যাবে। না তো পুজোর পর আমরা ভালো করে কাজটা করব। তাহলে বন্ধুরা শুনতেই পেলেন, দেখতে থাকুন গৌতমের সাথে। আমার তরফ থেকে গৌতমের সাথে যারা আপনারা ভালোবাসেন দেখেন, তাদের সবাইকে বলবো, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন অতি সাবধানে চলাফেরা করবেন, রাস্তা দেখে চলাফেরা করবেন। আজ এইটুকুই, আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যান। আপনাদের সামনে এইভাবে তুলে ধরবো রানীগঞ্জ এবং আশেপাশের এবং বিভিন্ন জায়গার ভিডিও। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।